ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। নিফটি 50 দেখুন, নিফটিকে দেখলে দেখা যাবে আজকের দিনে নিফটি 1%-এর উপরে একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো আজকের দিনে নিফটি এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি, যেখানে কালকেও আমরা দেখেছিলাম নিফটি কিন্তু মোটামুটি লাস্ট মুভমেন্টে এসে একটা পজিটিভ মুভমেন্ট দেখিয়েছিল। লাস্ট 5 দিনেও দেখলে দেখা যাবে নিফটি 2.5% মতন একটা মুভমেন্ট দেখেছে, যেখানে নিফটি কিন্তু 23,500-র উপরে চলে এসেছে। এতটা বাড়ার পিছনে কারণ কি, মার্কেটের এক্সপেকটেশন বাজেটকে নিয়ে। কাল 1 ফেব, তো 1 ফেব স্যাটারডে মার্কেট ওপেন থাকবে। কেন? কারণ কালকে বাজেট রয়েছে। তো আগামীকাল বাজেটের এক্সপেকটেশন থেকে কিন্তু মার্কেট এরকম ভালো মুভমেন্ট আজকের দিনে দেখাচ্ছে, বা লাস্ট 5 দিনের মধ্যে লাস্ট 3 দিনে দেখিয়েছে। তো স্যার এই জায়গায় দাঁড়িয়ে কি বাই করব? দেখুন স্যার, কালকে বাজেটটা হতে দিন, বাজেটে কোন কোন সেক্টরের জন্য ভালো সংবাদ আসতে চলছে সেটা বুঝতে দিন। তারপর যারা ফ্রেশ বাইয়ের কথা চিন্তাভাবনা করছেন তারা তারপর থেকে চিন্তাভাবনা করবেন। যতটুকু যা শোনা যাচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার নিয়ে ব্যাপক একটা ক্যাপেক্সের সম্ভাবনা রয়েছে, ডিফেন্সকে নিয়ে ব্যাপক একটা ক্যাপেক্সের সম্ভাবনা রয়েছে। কারণ স্যার ভারতের ডিফেন্স কিন্তু অনেকটাই উইক বলতে পারেন। কেন বলছি উইক? ইকুইপমেন্টের দিক দিয়ে, যেখানে এয়ারফোর্স বলুন অনেকটাই উইক, কারণ আমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণে এয়ারক্রাফট নেই। তো ডিফেন্সকে গভর্নমেন্ট আরও মজবুত করার কথা বলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ব্যাপক ক্যাপেক্স কিন্তু এক্সপেক্টেড। তার পাশাপাশি গভর্নমেন্ট যে লক্ষ্যমাত্রা রেখেছে রিনিউয়েবল এনার্জির জন্য, তো রিনিউয়েবল এনার্জিতেও কিন্তু ব্যাপক একটা ক্যাপেক্সের বা ভালো সংবাদ কিন্তু আসতে পারে। তার পাশাপাশি অ্যাজ ইউজুয়াল কী আছে, যে কৃষি কিন্তু আমাদের দেশ এখনও পর্যন্ত কৃষি প্রধান দেশ বলতে পারেন, যেখানে কৃষি মেন। তো কৃষিকে মাথায় রেখে কিন্তু গভর্নমেন্ট কৃষিতে ব্যাপক একটা ছাড়ের কথা বলতে পারে, সাবসিডির কথা বলতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কৃষির সাথে রিলেটেড যেসব কোম্পানিগুলো আছে সেসব কোম্পানিগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে কনস্ট্রাকশন, রেলের বলুন, রোডের বলুন, তার পাশাপাশি হাউজিং কোম্পানিগুলোও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। তো এইসবগুলো শোনা যাচ্ছে যে ভালো ক্যাপেক্স হতে পারে। তার পাশাপাশি ট্যাক্সের স্ল্যাব যে শোনা যাচ্ছে, সেটা যদি হয় মিনিমাম 5 লাখ, তাহলে কিন্তু মার্কেট তো আরও রকেটের মতন ছুটবে। এগুলো সব সম্ভাবনার কথা শোনা যাচ্ছে, কালকেই কিন্তু আমরা ফাইনাল জিনিসটা পাবো। তো তার জন্যই বলছি যে একটু ওয়েট করে যান, কালকে বাজেটটা পেশ হতে দিন, তারপরে গিয়ে চিন্তাভাবনা করুন। কারণ মার্কেট অলরেডি কিন্তু নিচে পড়ে রয়েছে, এখান থেকে ভাগলে আর কতটা ভাগবে? আজকে যেমন দেখুন 540 পয়েন্ট, সরি, আজকে দেখলে দেখা যাবে 250 পয়েন্ট দৌড়েছে, আরও 250 পয়েন্ট দৌড়াবে। ঠিকঠাক করে চিন্তাভাবনা করে লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করুন। দেখুন লং টাইম ভালো ক্যাপিটাল গেন বা ওয়েলথ কিন্তু আপনার তৈরি হয়ে যাবে। পিএনবি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে প্রায় 5% মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে পিএনবি। তো পিএনবি এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? কারণ হচ্ছে কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে। তো রেজাল্ট চলুন অ্যাট ফার্স্ট রেজাল্টটা দেখে নিই। আমরা পিএনবির স্ট্যান্ডার্ড লোন রেজাল্টে চলে এসেছি। রুপিস কী আছে? রুপিস অবভিয়াসলি কারোরে রয়েছে। সিকোয়েন্স দেখলে দেখা যাবে, দেখুন সিকোয়েন্স কী বলছে। সিকোয়েন্স বলছে 12-23 এক বছর আগে, 9-24 আগের কোয়ার্টারে, 12-24 এই কোয়ার্টারে। আমরা যদি পিএনবির ইনকাম দেখি, তো টোটাল ইনকাম দেখলে দেখা যাবে, দেখুন টোটাল ইনকাম কী বলছে, যে এক বছর আগে 29,96,165, আগের কোয়ার্টারে 34,44,000, এই কোয়ার্টারে 34,75,000। তো ইয়ারলি কোয়ার্টারলি ইনকাম যেটা, সেটা কিন্তু বেড়েছে। তো এবার আমরা কি দেখব? এবার হচ্ছে খরচা। তো টোটাল খরচা দেখলে দেখা যাবে, দেখে টোটাল এক্সপেন্ডিচার কি বলছে, এক বছর আগে 23,63,000, আগের কোয়ার্টারে 27,59,000, এই কোয়ার্টারে 28 লাখ। তো খরচাও কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি বেড়েছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট যদি দেখলে দেখা যাবে কোম্পানি 6,33,000 হচ্ছে এক বছর আগে প্রফিট করেছিল, অপারেটিং প্রফিট। আগের কোয়ার্টারে 6,85,000, এই কোয়ার্টারে 6,62,000। তো 6,33,000টা 6,62,000 হয়েছে, বেড়েছে, কিন্তু কোয়ার্টারলি কোম্পানির যে অপারেটিং প্রফিট সেটা কমেছে। এবার আমরা কি দেখব? এবার হচ্ছে নেট প্রফিট। তো নেট প্রফিট ফর দ্য পিরিয়ড, যেখানে ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে কোম্পানির প্রফিট দেখলে দেখা যাবে, দেখুন
2,22,000। এক বছর আগে আগের কোয়ার্টারে 4,30,000, এই কোয়ার্টারে 4,50,000, যেখানে অপারেটিং প্রফিট আমরা দেখেছিলাম অনেকটাই নিচে এসেছিল কোয়ার্টারলি 6,85,000 থেকে 6,62,000, সেখানে নেট প্রফিট দেখলে দেখা যাবে 4,30,000 থেকে 4,50,000-এ পরিণত হয়েছে, অর্থাৎ বেড়েছে। তো দেখলে দেখা যাবে ইয়ারলি প্রায় ডবল বা ডবলেরও বেশি, কোয়ার্টারলিও কিন্তু বেড়েছে। তাহলে বলা যেতে পারে কোম্পানি কিন্তু ভালো পারফরমেন্স করেছে। তো ব্যাংকের রেজাল্ট দেখছি, তো ব্যাংকের রেজাল্টের মধ্যে অ্যাট ফার্স্ট আমরা কি দেখি প্রফিট, তারপরে কি দেখি প্রভিশন, এবং তারপরে এনপিএ। তো প্রভিশনটা কি? প্রভিশন হচ্ছে ব্যাংক মনে করছে এই প্রভিশন যেটা দেখাচ্ছে সেই টাকাটা ব্যাংকের কাছে আসবে না, তো সেটা সবসময় কি হয়, অপারেটিং প্রফিট থেকে কিন্তু মাইনাসে হয়। তো আমরা দেখতে পারবো প্রভিশন কি বলছে। প্রভিশন বলছে এক বছর আগে 2,73,000, আগের কোয়ার্টারে 28,000, এই কোয়ার্টারে প্লাস হয়েছে। এখানে মাইনাস আছে মানে এটা কিন্তু প্লাস হয়েছে, যেখানে এইগুলো প্লাস আছে মানে এগুলো কিন্তু মাইনাস হয়েছে অপারেটিং প্রফিট থেকে। তো দেখলে দেখা যাবে, দেখুন স্যার, যে আপনি এখানেই বুঝতে পারবেন যে 6,33,000 থেকে 27,000 কিন্তু মাইনাস হয়েছে, মাইনাস হয়ে গিয়ে এটা এসছে, ঠিক আছে। যেখানে 6,85,000 থেকে 2,800 মাইনাস হয়ে গিয়ে এটা এসছে, কিন্তু এখানে মাইনাস আছে মানে স্যার এটা কিন্তু প্লাস হয়েছে। তো এটা কিন্তু একটা ভালো জিনিস যে প্রভিশন কিছু নেই, প্লাস আরও যেটা আনএক্সপেক্টেড ছিল সেই অ্যামাউন্টটা কোম্পানির ঘরে এসে পৌঁছেছে, তার জন্য কিন্তু প্রভিশনে প্লাস হয়েছে। তো এটার জন্যই কিন্তু কোম্পানির প্রফিট যেটা সেটা কোয়ার্টারলি বেড়েছে। এবার আমরা কি দেখব, এনপিএ, নন পারফর্মিং অ্যাসেট। তো নন পারফর্মিং অ্যাসেট দেখলে দেখা যাবে ছিল কত, ছিল হচ্ছে 60,37,000 এক বছর আগে, আগের কোয়ার্টারে 47,58,000, এই কোয়ার্টারে 45,00,000। তো এনপিএ অর্থাৎ নন পারফর্মিং অ্যাসেট সেটাও কিন্তু কমছে। তো যে কোনো ব্যাংকের পক্ষে প্রভিশন কমা এবং এনপিএ কমা এটা কিন্তু সবচেয়ে ভালো দিক বলতে পারেন। তো তার জন্যেই ব্যাংকটা কিন্তু এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। তাহলে বলা যেতে পারে ব্যাংকটা কিন্তু ভালো করছে। তো এই কারণেই কিন্তু ব্যাংকটা আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। তো স্যার এই ব্যাংকটা আপনি রাডারে রাখতে পারেন ইনভেস্টমেন্টের জন্য। ইউপিএল কোম্পানিটাকে দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা 6%-এর ওপর একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে আজকের দিনে এই কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল এবং এই কোম্পানিটা কিন্তু রেজাল্ট ডিউরিং মার্কেটে এসছে, তার জন্য এরকম একটা স্পাইক দেখা গেছে কোম্পানির মধ্যে। তো কোম্পানিটা কাজ কী করে দেখুন, এই কোম্পানিটা হচ্ছে বলতে পারেন এগ্রিকালচার সেগমেন্টে এই কোম্পানিটার ব্যাপক এক্সপোজার রয়েছে। তো কালকে বাজেট আসছে, আর বাজেট আসা মানে কিন্তু কৃষিকে নিয়ে ব্যাপক একটা ক্যাপেক্সের কথা থাকে, অ্যানাউন্সমেন্ট থাকে। তো বাজেটের আগে এই কোম্পানিটা কিন্তু সবসময় ভালো মুভমেন্ট দেখায়। শুধু এই কোম্পানিটা, কৃষি রিলেটেড যেসব কোম্পানিগুলো আছে সব কটা কোম্পানি। তো চলুন অ্যাট ফার্স্ট কোম্পানি রেজাল্টটা কী করেছে সেটা একটু দেখে নিই। আমরা কোম্পানির কনসোলিডেটেড নাম্বারে চলে এসেছি, রুপিস কি আছে, রুপিস ইন কারোরে রয়েছে। এবার সিকোয়েন্স দেখে নেবো, সিকোয়েন্সটা কী বলছে। সিকোয়েন্স বলছে এক বছর আগে, এটা আগের কোয়ার্টার, এটাই হোক এই কোয়ার্টার। আমরা যদি কোম্পানির ইনকাম দেখি তাহলে টোটাল ইনকাম দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কি করেছে, 10,038, আগের কোয়ার্টারে 11,201 কারোর, এই কোয়ার্টারে 11,077 কারোর। তো ইয়ারলি বাড়লেও কোম্পানির যে ইনকাম সেটা কিন্তু কোয়ার্টারলি পড়েছে। 10,038টা কী হয়েছে, 11,077 হয়েছে, এবং 11,201টা কিন্তু কোয়ার্টারলি কী হয়েছে, 11,077। তো এবার আমরা খরচা দেখব। তো টোটাল এক্সপেন্সেস কী বলছে, যে কোম্পানি এক বছর আগে 11,661 খরচা করেছে, আগের কোয়ার্টারে 11,505 খরচা করেছে, এই কোয়ার্টারে 11,369 খরচা করেছে। তো দেখলে দেখা যাবে কোয়ার্টারলি কিন্তু কোম্পানি খরচাটা অনেক কমিয়েছে। তো এটা কিন্তু খুব ভালো জিনিস একটা কোম্পানির জন্য, যেখানে প্রফিটে ভালো একটা বলতে পারেন গ্রোথ দেখা যাবে। তো এক বছর আগে দেখলে দেখা যাবে কোম্পানি লসে ছিল, কত 1,623 কারোর, সেখান থেকে আগের কোয়ার্টারে 304 কারোর লসে ছিল, এখন কোম্পানি 708 কারোর প্রফিটে এসছে। তো কোম্পানি লস মেকিং কোম্পানি থেকে প্রফিটে পরিণত হয়েছে। শুধু পরিণত হয়েছে না, প্রফিটটা কিন্তু যথেষ্ট ভালো বাড়িয়েছ। এবার আমরা ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে মেইন প্রফিট দেখব। তো নেট প্রফিট দেখলে দেখা যাবে কোম্পানি কী করছে, কোম্পানি এক বছর আগে 1,607 কারোর নেগেটিভ ছিল, অর্থাৎ লসে ছিল, আগের কোয়ার্টারে 585, এই কোয়ার্টারে 853। তো কোম্পানি কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স দেখিয়েছে কোয়ার্টার 3। মূলত এই কারণেই স্যার কোম্পানিটা আজকে এতটা ভালো রেজাল্ট আউট হওয়ার পরে কিন্তু একটা মুভমেন্ট
দেখিয়েছে। দেখুন স্যার, এই কোম্পানিটার বিজনেস দেখলে দেখা যাবে বিজনেসটা কি, এগ্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিতে কোম্পানিটার কাজ করে, কেমিক্যাল সেগমেন্টও কোম্পানিটা কাজ করে, এবং তার পাশাপাশি কোম্পানিটা ভেজিটেবল সিডস নিয়েও কাজ করে। তো বলতে পারেন যে টোটাল যে কাজটা না, স্পেশালিটি কেমিক্যালও কোম্পানিটার এক্সপোজার রয়েছে, ম্যাক্সিমামটাই কিন্তু এগ্রিকালচার রিলেটেড। রেজাল্ট ভালো করেছে, তার পাশাপাশি আগামীকাল বাজেট আছে, তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন ইনভেস্টমেন্টের জন্য। তবে ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়। কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। টোটালটাই লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।